হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের বিউটিফুল ঈশ্বরদের বিউটিফুল আপা চলে এসেছে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে। অ্যান্ড ওয়েলকাম টু ইমরান অ্যান্ড কেয়া ব্লগে আপনাদের স্বাগতম। আমরা এবার ট্রাভেল করতে করতে চলে এসেছি সিলেট লাউয়াছড়া জাতীয় উদ্যান। আসলে আমরা খুব এক্সাইটেড ছিলাম যে এখানে কেমন হয়। সব জায়গায় ঘুরে দেখেছি, সিলেটও এসেছি, কিন্তু কখনো লাউয়াছড়া জাতীয় উদ্যানে আমরা আসিনি। আসলে সব জায়গাতেই ঘুরে বেড়ানোর ইচ্ছা, সেই ইচ্ছা থেকেই আমাদের এই সিলেট লাউয়াছড়া জাতীয় উদ্যানে আসা। এসে সামনেটা যতটা দেখেছি, দেখার পরে আবার লাউয়াছড়া জাতীয় উদ্যান গেটের সামনে গিয়ে যা দেখলাম তাতে মনে হলো এর মধ্যে গাছপালা থেকে শুরু করে অনেক প্রাণীও দেখা পাওয়া যাবে। কিন্তু হয়তো বা ভেবেছিলাম, আসলে কখনো লাউয়াছড়া জাতীয় উদ্যানে যাইনি, তো ভেবেছিলাম হয়তো বা গাছপালার পাশাপাশি চিড়িয়াখানার মতো আমরা কিছু প্রাণী দেখতে পাবো। আসলে কখনো না গেলে যা হয়, কখনো এখানে আসিনি, আবার কখনো এটা দেখিও নাই। তবে এখানে ঢুকতে হলে টিকিট কাটা লাগে। এখানে টিকিট কাটতে চলে আসলাম। টিকিট কাটতে এসে আমরা অনেকজন গিয়েছিলাম, অনেকজন আর একসাথে টিকিট কাটা হয়েছে, তো এই জন্য জন প্রতি কয় টাকার টিকিট এটা আমি ওখানে বুঝতে পারি নাই। তবে নেক্সট কোনো ভিডিওতে আমি বলে দেবো এখানে আসলে টিকিট কাটতে কত টাকা লাগে। এখানে টিকিট কাটতে অনেকক্ষণ সময় লাগলো। আমরা তারপরেও চারপাশে ঘুরে দেখছিলাম। তবে গেটটা দেখে ভাবছিলাম কি অনেক কিছুই ভেবেছিলাম। আমাদের গাড়িটা পাশে পার্কিং করা ছিল। এখানে গেটের সামনে অনেকজন ভিডিও করতেছিল, ছবি উঠতেছিল। আসলে গ্রুপিংভাবে সবাই আসছে, তো আমরাও গ্রুপভাবেই ওখানে গিয়েছিলাম। আর সবাই মিলে একসাথে যাওয়ার মজাই আলাদা। আমরা এর আগে গিয়েছিলাম কক্সবাজার, ওখানে গিয়ে যতটা মজা হয়েছিল এখানে গিয়ে অতটা হচ্ছে না। তারপরেও যতটুকু ঘুরেছি ভালো লেগেছে। ভিতরটা ছিল গাছপালা ভরা, শুধু এক বানর ছাড়া, বানর আর দু একটা পাখি ছাড়া আমরা আর কিছু দেখতে পাই নাই। শুধু গাছ আর মাঝে মধ্যে এমন মাটির উঁচু টিলা, এগুলোকে পাহাড় বলে না টিলা বলে আসলে বুঝতে পারছি না। কেউ যদি এগুলো বোঝেন জানেন তাহলে কমেন্টে জানাবেন আসলে এগুলো কি, এগুলোকে পাহাড় না টিলা। তারপরেও আশেপাশে ঘুরে দেখছিলাম। আমার ছেলে তো ঘুরতে ঘুরতে অনেক ভিতরে চলে গেছিল। আমি ভয় পাচ্ছিলাম আসলে ওকে খুঁজে পাওয়া যাবে কি না। আমরা অনেক জোরে চিল্লাই রাখছিলাম। তারপরে দেখি আম্মু আম্মু করতে করতে চলে এসেছে। তারপরে আর চারপাশটা ঘুরে বেড়াচ্ছিলাম। এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস, গাছের গুড়ির মধ্যে কিছুই নেই, তবুও গাছের গুড়িটা ওইভাবে রেখে দিয়েছে। আমরা মজা করে অনেকে ওখানে ছবি উঠতেছিলাম। তবে এখানে আসলে আমরা গরমের মধ্যে গিয়েছিলাম, তো না ছিল শীত, না ছিল বৃষ্টি, তবে ছায়া ছিল, অনেক গাছ ছায়া ছিল, এই জন্য একটু ঠান্ডা লাগছিল। হয়তোবা যদি বেশি রোদ লাগতো তাহলে ভিতরে থাকা যেত না, অনেক গরম ভিতরটা। তো এখানে যতটা এক্সপেক্ট করেছিলাম ততটা আমরা পাইনি। তারপরেও অনেক শত বছর আগের কিছু গাছ আছে, সেগুলো দেখে ভালো লাগছিল যে নিজে চোখে দেখতে পাচ্ছি শত বছর পুরনো সেই গাছগুলো। আর এই তো এখানে আছে, এটা হচ্ছে ওয়াশরুম। কেউ যদি এখানে যান তাহলে এখানকার ওয়াশরুমটা অনেক ভালো, অনেক ভালো। অন্যান্য যেখানে পাবলিক টয়লেটগুলো আছে, ওয়াশরুমগুলো আছে, সেগুলো সাধারণত ভালো হয় না, তবে এই ওয়াশরুমটা মাশাআল্লাহ অনেক ভালো। তো চারপাশে ঘোরাঘুরি শেষে আমরা এখান থেকে বের হব চারপাশে। তারপরেও আর কখনো আসা হবে কি না জানি না, তবে চারপাশে ঘুরে দেখার ইচ্ছা হলো যে দেখি আমরা চারপাশে একটু ঘুরে দেখি। আজ আমার ভিডিও এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ফেসবুক হলে ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওটা ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। নেক্সট টাইমে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে।